মানে আমরা পুরান নোটগুলো বাতিল করছি, আবার নতুন নোট ছাড়ছি, তাহলে কিন্তু হয় কি যে এটিএমে কিন্তু টাকা থাকবে না। এই মাসে যদি আমরা বন্ধ করি, পরের মাস থেকে তো আমরা ছোট নোটে চলে গেলাম, কনভার্ট হয়ে গেলাম। বড় নোট তো আর তখন আর অ্যাভেলেবেল হবে না, আমরা সবাই তো জমা দিতে হবে। তো আমার মনে হয় সরকারের এই যে নীতিটা যদি করে, টেম্পোরারি বন্ধ করে 2 মাস 3 মাস টাইম দিয়ে, তাহলে সরকারের লাভ হবে। এই জন্য যে অনেকগুলো টাকা বাইরে আছে, লুকানো আছে, এবং সেই টাকাগুলো মার্কেটে আসছে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই জন্য সার্কুলেশনের ভিতরে এগুলো নাই, তো এগুলাকে আনার জন্যই ওই ফর্মুলাটা তারা চিন্তা করছে। এখানে আসলে একটা মানে ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট আমি পেলাম। একটা হলো যেটা বলছেন এটিএম বুথের কথা, হ্যাঁ, আর উনি যেটা বলছেন যে এখানে মানে অ্যাজ পার হিম অ্যাকচুয়ালি দুটো সিমালটেনিয়াসলি হতে হবে। মানে আমরা পুরান নোটগুলো বাতিল করছি, আবার নতুন নোট ছাড়ছি, তাহলে কিন্তু হয় কি যে এটিএমে কিন্তু টাকা থাকবে না। যে সময়টা এই প্রসেসটা চলবে নর্মাল হলো যে আমরা যখন টাকাগুলো বাতিল করব তখন এটিএম বুথে কোনো টাকা থাকবে না, শুধুমাত্র ই ট্রানজ্যাকশন বা ক্যাশলেস ট্রানজ্যাকশন যেগুলো সেগুলো অ্যাভেলেবল থাকবে। না, ওইটা ঠিক আছে। অথবা আরেকটা হলো যে আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে সিমালটেনিয়াসলি পুরনগুলো নিব, নতুনগুলো ছাড়ব না। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে, ওনার কথাটা যেটা সেটা হলো এটিএম বুথে মানে আজকের দিনের কথা। আজকের দিনে যে টাকাগুলো আছে এগুলো তো মার্কেটে আসবে, ঠিক আছে, এটা আসুক, ওটার কথা না। যেদিন বন্ধ করবে তারপরের দিন থেকে 2 মাস বা 3 মাস যে টাইম দিবে, গ্যাপ পিরিয়ড থাকবে, এই গ্যাপ পিরিয়ডে আর এটিএম বুথে বড় নোট যাবে না, বরঞ্চ ওনারা বাজার থেকে কালেকশন করবে। যদি বড় নোট না যায়, এখানে প্রশ্ন আসে তখন 100-200 টাকার নোট দিয়ে কি বাজার কন্ট্রোল প্রসেস? এখানে সমস্যা হলো আপনি যখন এটিএম টেম্পোরারি কোনো না কোনো মেজার নিতে গেলে টেম্পোরারি একটু সাফারিংস হবে। এখানে আপনি বড় নোট হোক ছোট নোট হোক, সরকার যখন করতে যাবে, হ্যাঁ, যেখানে আপনি যেটা বলছেন যে এটিএম বুথগুলোর কিন্তু ডিজাইন থাকে অনেক সময় 500 and 1000 নোট, চট করে কিন্তু সেখানে 100 নোট দেয়া ডিফিকাল্ট, এগুলোকে কিন্তু মানে রিডিজাইন করতে হয়। সো আমরা যেটা ভাবছি যে আচ্ছা ওই সময় ছোটো নোট দিলাম এটিএম বুথে, সেটা কিন্তু পসিবল না হতে পারে। হ্যাঁ, ব্যাংকের ক্যাশে হয়তো দেওয়া যায়, বাট এটিএম বুথে কিন্তু তখন রিডিজাইনের ব্যাপার আছে। মানে আমি যে বারবার যেটা ফোকাস করছি যে উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড বিফোর ইমপ্লিমেন্টিং ইট, এই জিনিসগুলো যে এটিএম মেশিনগুলোকে রিডিজাইন করা যাতে সেখানে ছোটো নোট দেওয়া যায়, তারপর আমরা কত ফাস্ট নতুন নোট ছাড়তে পারবো বাতিল করার সাথে সাথে। এই প্রিপারেশনগুলো না থাকলে তখন বা আমরা যেই মানে লো ইনকাম গ্রুপকে কীভাবে আমরা ক্যাশলেস ট্রানজ্যাকশনে নিয়ে আসতে পারবো, এই প্রিপারেশনগুলো ছাড়া গেলে তখন একটা ওই যে 1 মাস হোক 2 মাস হোক একটা সিভিয়ার মানে এই হবে, ক্রাইসিস যাবে। কিন্তু যদি আমরা প্রিপেয়ার্ড হয়ে যাই তখন ওই ক্রাইসিসটা হতে পারে। আমি আপনার ওই প্রিপেয়ার্ডের কথাই বলছি। গভর্নমেন্ট যদি ডিসিশন নেয় যে ওরা 500-1000 টাকা নোট ব্যান করবে, প্যারালালি সেম সাইজের নোট, সেম প্যাটার্নের নোট 500 এবং 1000 টাকার নোট ওনারা ছাপাবে আগে, ছাপানোর পরে ওগুলাকে কল ব্যাক করবে, এগুলা নতুন নোট ঢুকাবে। নিউ নোট শুড বি রেডি। সেটাই বলতেছি, এটা তো ওনারা সরকার যেহেতু ওনারা সরকারে যেহেতু আছে, ওনাদের এই আইকিউ তো অবশ্যই আছে। আমি আর আপনি যেটা চিন্তা করতেছি, আমি মনে করি কি ওরা 500-1000 টাকার নোট নতুন প্যাটার্নে ছাপাবে, নতুন মার্কিং দিয়ে ছাপাবে, ছাপানো রেডি হওয়ার পরে বলবে যে ওগুলা পুরানগুলা ব্যান্ড, নতুনগুলা প্যারালালি বাইরেতে থাকবে, ব্যাংকের থেকেও যাবে, এটিএম থেকেও যাবে। অর্থাৎ এই প্রিপারেশনটা যখন ওনারা ডিক্লেয়ার করতে যাবে তখন ওনারা এই প্রিপারেশনও অবশ্যই রাখবে, এটা ওনাদের মাথায় অবশ্যই থাকবে। কারণ যারা করবে তারা তো এই টাকা পয়সা নিয়েই খেলে এবং টাকা পয়সার উপরেই তাদের চাকরি, তাদের জীবিকা। তো সুতরাং ওনারা আমাদের থেকে বেশি বুঝে। ইন্ডিয়াতে কিন্তু এটা হয়নি, আমি যার জন্য বারবার বলছি যে ইন্ডিয়াতে একটা টাইম গ্যাপ ছিল, ওটা ভুল হয়েছে, 1 মাস লেগে গেছে ওদের নতুন নোট নিয়ে আসতে। ওটা ভুল হয়েছে, আগে নতুন নোট ছাপানোর পরে ওই then they can actually start the process. সেটাই।